পথগুলোকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমরা করেছি, কিন্তু পথগুলো একটু অনুধাবন করে দেখলাম না যে কি বলতে চাইছে আমার। নিরিখ বলতে লক্ষ্য, লক্ষ্যটাকে ঠিক রাখতে বললে, কিন্তু আমার জীবনে আমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাই কখনো কখনো স্মরণীপুর পাল্লায় করে। আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাই সে লক্ষ্য হয়তো আমাকে পৌঁছাতে দিচ্ছে না। কারা? 6 জন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই স্মরণীপু। আর এই স্মরণীপুর জন্য আমার মধ্যে অনুরাগ কখনোই আসছে না। অনুরাগ আসে কার মধ্যে? যে শ্রী গুরুকে কান্দারি করে হরি নামের তৈরি করতে পারে, তার মধ্যেই অনুরাগ আসে। শ্রী গুরু কান্দারি করতে যদি কেউ পারে, হরি বল
নিজের কাছে নিজে যখন ভাবতে বসি, চিন্তা করতে বসি যে পোশাক সাধুর পোশাক, মাথায় চুল, গলায় মালা, কিন্তু আসলে অঙ্ক হিসাব করে দেখলে আমি এখনো কিছুই হতে পারি। কেন আমার জীবনের চলার পথ এখন আমি সঠিক করতে পারি। ভাই সেটা তো বলছে এটা শেষের গান না। ভাই এটা শেষের গান না। আমার পাগলটাই বলেছে বাবা এটা যদি আমিও পারি গানটা একটু ব্যাখ্যা করো, শুনি। পাগল ভালো তাত্ত্বিক, তত্ত্বদর্শী, তাই তিনি বলেছিল বাবা বাংলাদেশ থেকে ভারতবর্ষে যাবো, এপার ওপার নয়। মানুষ যখন এই জগৎ ছেড়ে চলে যায় সেটা এপার ওপার নয়। এপার ওপারের কথা আগে ভালো করে বলবো। মূলাধার চক্রের থেকে তোমাকে উঠতে হবে সহস্রারে। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এপার ওপার। এপার থেকে ওপারে যদি কেউ পৌঁছাতে পারে, তা আমি তো পড়ে আছি মূলাধার চক্রে। মূলাধার চক্রে জীবাত্মার বসতি, সেখানে পড়ে আছি। সেখানে ভোগ, সেখানে আনন্দ, বিলাসিতা সব আমার করতে থেকে একটাও তো যায় নাই। তাই আমি কি করে এক নিরিখে বাড়ি ধরবো? আমার নিরিখ তো ঠিক নাই। আমার সম্মুখে যদি কোনো সুন্দরী রমণী আসে, আমার তখন নিরিখ হারা হয়ে যায়। তার রূপে মুগ্ধ হয়ে তার থেকে আমাকে ধাবিত করায়। আমার নিরিখ ঠিক থাকলে পড়ে যায় ভাই। যদি কেউ আমাকে কয় 10,000 টাকা নাও ভাই, নরতমদার টাকা আছে, বলবেন এই গোপাল ভাই কিন্তু গরিব মানুষ 10,000 টাকা নিয়ে যা। আমি যেটা বলবো সেটা করিস। আজকে থেকে তুই তোর গুরুকে ভুলে যা। আমি কিন্তু ভুলে যাবার আমার 10,000 টাকা দিচ্ছে, ওই টাকার জন্য তাকে আমি ভুলে যাবার। তাহলে আমার লক্ষ্য, আমার নিরিখ আমি কোনোটাকেই রাখতে পারি না। ঠিক আলোচনা করি আমি একজন মতুয়া বা একজন পাঠক বা একজন গায়ক, কিন্তু নিজের হিসাব নিজের কাছে যখন মিলাই দেখি ভাই আমার দাঁড়াবার মতো কোনো জায়গা নাই। বুঝছে? এই জন্য একা একা যখন থাকি এই কথাগুলো তখন ভাবি যে সাধুর বাজারে যাই, মথুরার বাজারে যাই, সবাই ভালোবাসে ঠিক, সবাই ভালোবাসা দেয়, কিন্তু সেই ভালোবাসার অর্থের মতো আমার মধ্যে জায়গা কোথায়? সেই জায়গায় এখন পর্যন্ত আমার ঠিক হলো না। মনে জুতের হাড়ি কাটারি ধরি এক নিরিখে ওর জুতের হাড়ি কাটা ধরি এক নিরিখে
নদী নদী যাবি ও এবার মন প্রেম বায়ু উঠবে মনে ভক্তি বাদা প্রেমে বায়ু উঠবে মনে গুণে এবার ভক্তির বাবা সাধন সাধন বস্তু সজাতনে সাধন কোন বস্তুর সজাতনে গুণে এনে তুলিলা লাগাও রে তাই ওরে যদি আগে খোঁজ করি করে ভালো থাকা যায় একটু মহাশয় যদি খোঁজ করি করে ভালো বিছানা
কোথায় ভালো খাত আছে, কোথায় ভালো মাছের মিশ্রণ হবে। আমার আত্মসুখ আমি পরিত্যাগ করতে পারলাম না। আরে ওহি সুখে দিয়ে
আজকের এক পাগলের অনুষ্ঠান। যতটুকু দেখেছি পাগলকে, ভালো খাবো ভালো থাকবো, ফটোর মধ্যে দেখা যাচ্ছে একটা গামছা পরা, দশার কাজ শ্রদ্ধা কাজ। এই দশার কাজের দিন, 10 দিনের দিন, দশার কাজ করার পরে এরা 4 ভাই, দয়াময় গোসাই আর আমি এক অদম, আর আমার এই সুবাসদা ছিল। বলছে দাদা বাবা কোনদিন মুখ ফুটে বলে নাই যে ভালো কিছু আমাকে খাওয়া, বলে নাই ভালো দেখে একটা দামি ধুতি আমাকে দিয়ে আমি একটু পর। কোনদিন কোন ছেলের কাছে কোনদিন কিছু দাবি করে নাই, তোরা আমাকে একটু ভালো থাকতে দে, ভালো কিছু খেতে দে। বেঁচে থাকতে তার গলায় একটা রজনীর মালা আমরা কেউ দেই নাই। আজকের মরে যাওয়ার পর তার ফটোতে হাজার হাজার রজনীর মালা। বেঁচে থাকতে তো বলে নাই যে আমাকে একটা রজনীর মালা গলায়, কত বড় ত্যাগী মানুষ, যে নিজের সুখের কথা কখন ভাবে। ছেলে মেয়েরা কষ্ট পাবে, ভাইরা বলছে আর কি, বৌমাদের কষ্ট হবে। সকালবেলা উঠে মুখ ফুটে কখনো বলে নাই যে আমার এক কাপ চা দে, তারা ঘুমের থেকে উঠে যখন দেবে তখন খাবো। একটা বিস্কুট দিলে সমস্ত বিস্কুট গুলোকে ভেঙে ভেঙে সমস্ত নাতিদের ভাগ করে দিত। দাদু ভাই আমি তো কোনদিন চলে যাবো, তোরা একটু একটু করে নে, আমি তোদের দিচ্ছি, তোরা খা, আমি একটু তাকিয়ে দেখি। প্রকৃত আদর্শ উনি বলছে দাদা আমরা লাইন করে থাকতে পায়খানায় যেতাম, বাবা পায়খানার গোড়ায় বসে থাকতো, এই তোরা পায়খানায় যা, রাত্রি অনেক হয়ে গেছে, ভয় নেই, আমি আসি, আমার বাবা হরিচাঁদ আছে, গুরুসাদ আছে, ওরা ভয় করিস না, তোরা যা। শ্বশুর বৌমাদের সাথে মেয়েদের মতো ব্যবহার করতো, বাবার মতো ব্যবহার করতো। প্রকৃত হরিগুরুচারীর আদর্শটা নিজে আচরণ করে এদের মধ্যে সবাইকে দিয়ে গেল। সেই কথাগুলো এরা 4 ভাই আর 4 বৌমা বলছে আর হাউ হাউ করে কাঁদছে। আর 4 ভাই 4 জনকে জোড়াই ধরে কোলাকুলি করছে আর কান্না করছে। আমি ডাক দিয়ে বললাম দাদা আমি দশার কাজ করাইলাম পুকুর পাড়ে, কিন্তু বাড়ির মধ্যে যা হলো এইখানে দশার কাজ হয়ে গেল। কি শ্রদ্ধা কাজ করবো, কি দশার কাজ করবো, যেখানে ভক্তি, যেখানে চোখের জল ধরে রাখতে পারছে না, তাদের দিয়ে আমি কি মন্ত্র বলাবো, তাদেরকে আমি কি বলবো, এই কথাটা বলবো, মন্ত্র বলতে পারছি না, শুধু ফুপিয়ে ফুপিয়ে তারা কাঁদছে হাওয়া করে যে বাবা প্রিয় না তুমি আমাদের ছেড়ে চলে গেলে, আর জীবনে হয়তো তোমার দেখা পাবো না, তুমি কোথায় চলে গেলে আমাদেরকে ছেড়ে। এই তো বিচ্ছেদ, এই তো বিরহ, এই বিচ্ছেদ বিরহ যদি সন্তান সন্ততির প্রতি থাকে, তাদের মধ্যে থাকে, তাইলে আর লাগে মাথা ওড়ানো, আর লাগে নকশলা। যেখানে ভক্তি
যেখানে প্রেম সেখানে কোনো তন্ত্র মন্ত্র যাগ যজ্ঞ বৈদিক ক্রিয়া কিছুর প্রয়োজন হয় না। এর আমার ঠাকুর তো বললেন যে ভক্ত আমাকে দুঃখটা চোখের জল দিয়ে থাকে, আমি ধৈর্য করতে পারি না, আমি তাকে পাওয়ার জন্য, তার কাছে ধরা দেওয়ার জন্য। এর চাইতে কি লাগে? আবাসন কলোনির প্রত্যেকটা মানুষ বুঝেছে যে আজকে এরা যেভাবে কাজ করলো প্রতিবাদ কিন্তু কেউ করে নাই, যে মাথা মরে নাই কেন? প্রতিবাদ করতো যদি এদের মধ্যে সেই ভক্তি না থাকতো। প্রতিবাদের জায়গা তখন আসে যখন বাবার জন্য কোনো অনুশোচনা না হয়, বাবার জন্য কোনো বিরহ না হয়, বাবার জন্য কোনো ব্যথা না হয়, বাবার জন্য দুই চোখের জলে যদি মুখ না ভাসে, তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু যখন প্রেমের সাগরে ভেসে যায় সেখানে আর কিছু থাকে না। মনরে এই সকাল, এই সকালে ধরো ধরো পারি এই সাধু মহারাজ এই সকালে ধরো ধরো পারি সাধু আমার পাগলা মনে বলছিল, আমার গুরুদেব রমেশ পাগল বলছিল, বাবা খুব অল্প বয়সে আজকে হরিগুরু সাহেবের আদর্শ গ্রহণ করলি, তোর মতো বয়সে যদি আমি আসতে পারতাম তা আমি আকাশে উড়ে বেড়াতে পারতাম। তুই খুব ছোট বয়সে আজকে হরিগুরু সাহেবের আদর্শ গ্রহণ করলি, তো বাবা সঠিক জায়গায় থাকিস, তাহলে জীবনে কোনো কিছুর অভাব হবে না। যদি সঠিক জায়গায় থাকতে পারি, হাজার হাজার মানুষের কোলে কোলে থাকবি, তোমার জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না বাবা। হয়তো আজকের অভাব আছে, কিন্তু এমন একদিন আসবে তোর কিছু অভাব হবে না। কথাগুলোকে মেনে চলতে না পারলে মনে মনে চিন্তা করি যে বাবা এই কথাগুলো বলছিল। মনরে এই সকালে মনরে বাড়ি এই সাধু সকালে ধরো ধরো পারি সাধু মহাজন
ওরে তবে না অনায়াসে উঠিতে পারি ওরে তবে না অনায়াসে নলিনী ঘোষের একজন ভক্ত যেমন নেই কপিল দান হসপিটালে যাবে না জোর করে নিয়ে গেল হয়তো আমার নিস না হসপিটালে নিস না আমি এই মন্দিরে বসে দেহ হসপিটালের বেডে শুয়ে শুয়ে গান গাচ্ছে যদি যাবি ওঠা কিছু কিছু মানুষ আমরা হারিয়ে ফেলাম দাদা যাদেরকে ধরে আমরা অনেক কিছু পেতাম সেই মানুষগুলো আস্তে আস্তে আমাদের থেকে সরে যাচ্ছে সেই মানুষদের হাতটা যদি আমাদের মাথায় থাকতো তার মানে আমাদের প্রাণ শীতল হয়ে আগের এক এক করে সব মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমরা কেমন একটা ছন্দ ছাড়া জীবন যাপন করছি যে মানুষগুলো ছত্র ছায়া থাকলে আমরা মানুষ হতে পারতাম সেই মানুষগুলো আমাদের ছেড়ে ও রাজারা দেশে চলে গেল গোসাই গুরু সাথে ভক্তগণ এই জায়গায় ব্যর্থ হয়ে গেল সুন্দর জাতির ভেতর জন্মগ্রহণ করলাম সেই জাতির ভাবধারাকে উপেক্ষা করলাম যখনই মনে হতো আমি নবসূত্র কুলে জন্মগ্রহণ করতে পেরেছি আমার গর্ববোধ হতো আমি যে সময় হরিগুরু চাঁদের দর্শনকে রিসার্চ করতে যাচ্ছি তখন নিজেকে মানুষ বলে ভাবতে ঘৃণা লাগছে আমি একজন হরিগুরু চাঁদের দর্শনের ভেতর এসেছিলাম আমি বললাম কি আমি কোন দর্শন স্থান তারপরেও এই
মহাজনেরা ডেকে ডেকে কাছে নিয়ে যায়। আমার গুরুদেবের দর্শন দেব একদিন তোরা কি না উঠবি। সেই বান্ধব এমন ধন সঞ্চয় করতে পারিনি যে তাকে এখন কাছে পাবো, কিন্তু আগে ডাক দিলে যেত, ভুল ভ্রান্তি ধরিয়ে দিত, এটা করিস না। আর এখন থাকতে যে ধন সঞ্চয় করবার কথা ছিল সেই জায়গাটা, আর আমার বিরহ যন্ত্রণা বেড়ে গেল, আমি তো আর কাছে পাবো না। ও গোসাই গুরু চাঁদকে করো
অশ্বিনী তুই ভুলে নরি ভাবে এবার অশ্বিনী তুই কি সুখ পেয়ে ভুলে হবে অশ্বিনী তুই কি সুখ পেয়ে ভুলে জয় হরিবল 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 হরিবল।